ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আজকে আপনাদের জন্য এমন একটা প্রপার্টির ভিডিও এনেছি যেটা রাজা এসসি মল্লিক রোড, মানে রামগড় যে বাসস্টপ আছে, রামগড় বাসস্টপ থেকে পায়ে হেঁটে 3 মিনিট ডিস্টেন্সে একটি 3 BHK 2 টয়লেট 1 ব্যালকনি অ্যান্ড এর একটা বড় সড়ো গ্যারেজের সমেত একটি 3 BHK ফ্ল্যাটেরই ভিডিও করতে আমরা এসেছি। তো এই রামগড় হচ্ছে দক্ষিণ কলকাতা এমন একটা জায়গা যেখানে একটা বড় কমপ্লেক্স আছে ওয়েস্ট উইন্ড, আপনারা আশা করি নাম শুনেছেন। ওয়েস্ট উইন্ড বিল্ডিংয়ের ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকেছে, ওই রাস্তায় পায়ে হাঁটা দূরত্বে একটি প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি। তো আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 1000 স্কোয়ার ফিট 3 BHK একটি ফ্ল্যাট। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমি ছাদের থেকে প্রতিবারের ন্যায় ভিডিওটি শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই। তো এই যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে 7 বছর একটি রিসেল প্রপার্টি। এটা হচ্ছে বাউন্ডারি ওয়ালটা তো বুঝতেই পারছেন আশা করি, আর বিল্ডিংয়ের ছাদটাও দেখে নিন, জলছাদ করা রয়েছে। আর ফ্ল্যাটের সামনের যে রাস্তা, এইটা হচ্ছে সেই রাস্তাটা, বুঝতে পারছেন আশা করি। বেশ চওড়া 20 ফুটের কাছাকাছি রাস্তা, G+3 সব বিল্ডিং এই রাস্তার উপর আছে। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। যেতে যেতে আপনাদের দুটো একটা কথা বলি। আজকে যে প্রপার্টিটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে ছাদের উপর যে দরজাটা থাকে, স্টিলের যে গেটটা, এটা হচ্ছে সেই গেটটা। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করব, এটা হচ্ছে কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে আপনারা জল পাবেন, গার্ডেন রিচের জল, আর ইলেকট্রিসিটি পাচ্ছেন CSCর। দারুণ লোকেশন। আপনারা শিয়ালদা থেকে, হাওড়া থেকে, যে কোনো দিক থেকেই আসতে পারবেন। শিয়ালদা থেকে আসতে হলে 45 A, B, KB 17 এই 3টে বাস আছে। আর যদি মনে করেন হাওড়া থেকে আসবেন, তাহলে 5 AC5 S5 এই 3-4টে বাসে করে আপনারা এই ফ্ল্যাটটিতে আসতে পারবেন। তো আজকে যে ফ্ল্যাটটিতে আমরা ভিডিও করব, এটা হচ্ছে এই ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট। এটি আমরা ফ্ল্যাটে ঢুকবো, আপনারা একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন গেট। এখানে কলাপসেবল গেট থাকছে, এখানে কলিং বেলের অপশান রয়েছে। তো ফ্ল্যাটে ঢুকছি, ফ্ল্যাটের ফেসিংটা দেখে নিন। সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকেই এটা হচ্ছে টয়লেট, ওটা একটা ঘর, এটা একটা ঘর, আর এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। বেশ বড়সড় কিচেন, যদিও ওপেন কিচেন, তাও বেশ বড়সড় কিচেন। তার সঙ্গে এখানে একটা টয়লেট, যেটা অ্যাটাচ বাথ বলে। এই অ্যাটাচ বাথে কিন্তু স্নানেরও অপশান থাকছে, আপনারা এখানে চাইলে স্নান করতে পারবেন। তার সঙ্গে হচ্ছে ঘর। আচ্ছা, এবার আপনাদের চলুন পুরো ফ্ল্যাটটা আরও ভালোভাবে ঘুরিয়ে দেখাই। মেন যে এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। এই আমি এখন ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেনে দাঁড়ানো। এটার সাইজটা আপনাদের বলে দিই। এটা দেখতেই পাচ্ছেন, এটা 6 ফুট চওড়া আছে, আর এদিকে আছে 2, 4, 6, 8, 10, 12 ফুট। মানে এই পজিশন অবধি আপনারা যদি হিসাব করেন, তাহলে 12/6 এটা হচ্ছে ডাইনিংটার সাইজ হচ্ছে। আচ্ছা, এবার এটা দেখাই। এটা হচ্ছে 4 ফিট আছে, এটা আছে 4 ফুট, ওটা এদিকে 4 ফুট, 8 ফুট। এদিকে 1, 2, 3, 4, 5 ধরুন, মানে এদিকে আছে 20, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 দুগুণি 10। এটা আছে 10 ফুট চওড়া, আর লম্বাতে আছে 8 ফুট, 8/10। এই যে আমি যেখান থেকে আঙুল দেখাচ্ছি, এখান থেকে মাপ যদি আপনারা ধরেন 8 ফুট/10 ফুট, এটা হচ্ছে কিচেনটার মাপ। এবার আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা ঢুকবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই। ফার্স্ট বেডরুমে আমাদের ফেসিংটা দেখাই, ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফার্স্ট বেডরুমে ঢুকছি। ঢুকতে এখানে একটা টয়লেটের সাইজটা হচ্ছে 8 ফুট লম্বা আর 3.5 ফুট মতন চওড়া। 3.5 ফুট/8 ফুটের টয়লেট, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস দেখতে পাচ্ছেন। এখানে একটা বেসিন অপশান রয়েছে,
চাইলে এখানে আপনারা একটা এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন, সে অপশান কিন্তু রয়েছে। আর টাইলস তো দেখিয়ে দিলাম, কোমোড। তো এই প্রপার্টিটার যে বয়স হচ্ছে 7 বছর, কিন্তু এটা দীর্ঘ 3.5-4 বছর ধরে এটা আনইউজড অবস্থাতেই পড়ে আছে। আচ্ছা, এবার আপনাদের একটু ঘরটার সাইজটা দেখিয়ে দিই। এই যে আমরা এখান থেকে ঢুকলাম, ঢুকে এই যে 1 2 3 4, মানে এখানে আপনারা এদিকে দেখতে পাবেন 2.5x2 মার্বেল এখানে রয়েছে। তার মানে 1 2 3 4, মানে এটা আপনারা লম্বায় পাচ্ছেন 10 ফুট আর চওড়াতে পাচ্ছেন 2 4 6 8 10 ফুট। তো এই যে ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুটের ঘর। আর এখানে ক্রস ভেন্টিলেশন আছে, বুঝতেই পাচ্ছেন। 3 পার্টের জানলা আছে 4x5-এর। আর এখানে এসি অপশান রয়েছে। এটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক, বেশ খোলামেলা, চারদিকটাই খোলামেলা পাচ্ছেন। আচ্ছা, দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন। যদিও এটা ফার্স্ট ফ্লোর, সিলিংটা দেখানোর দরকার নেই, তাও আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা লক থাকছে। আচ্ছা, এই যে প্রপার্টিটা আজকে ভিডিও করতে আমরা এসেছি, এটা কিন্তু কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি আপনারা সিএসসির পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের একটু রান্নাঘরটা দেখিয়ে দিই। এখানে দেখুন ব্ল্যাক স্টোন, তার উপরে কিন্তু গ্রানাইট বসানো আছে। আর এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস করা আছে। আপনারা চাইলে এখানে একটা অ্যাকোয়াগার্ড বসাতে পারবেন, সেই অপশান রয়েছে। যেহেতু দীর্ঘদিন দেখুন এটা ব্যবহার হয় না, তাই কিছুটা জং উঠে আছে। আচ্ছা, জলটা দেখুন ফুল ফোর্স, মানে এখানে যেহেতু গার্ডেন রিচের জল, জলের কিন্তু কোনো অংশে কোনো কম নেই। এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। তার আগে আপনাদের এই বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই বাথরুমটার ফেসিংটা দেখুন, সাউথ ফেসিং বাথরুম। আচ্ছা, বাথরুমের সাইজটা আছে 8 ফুট লম্বা আর চওড়ায় আছে 4 ফুট, 8x4 বাথরুম। এই বাথরুমে দেখুন একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন, হিন্দারের বেসিন। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস রয়েছে। আর ওখানে চাইলে আপনারা গিজার লাগাতে পারবেন, গিজার অপশান আছে। আর ওখানে এক্সস্ট ফ্যানও লাগাতে পারবেন, সেই অপশান রয়েছে। এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখাই। সাউথ ইস্ট ফেসিং সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা ঢুকে যেটা দেখতে পাচ্ছি, ঘরের সাইজটা দেখাবো 1 2 3 4 5, মানে এটা 10 ফুট 6 ইঞ্চি সাইজ আছে। আর এদিকে আছে 1 2 3, প্রায় 9.5 ফুট মতন লম্বা আছে। আচ্ছা, এই ঘরটার মধ্যে এখানেও কিন্তু আপনারা এসির অপশান পাচ্ছেন। দেখুন এখানে এসির অপশান আছে। আর এখানেও কিন্তু ক্রস ভেন্টিলেশন আছে, 2খানা জানলা আছে। এটা 3 পার্টের জানলা, এটা 2 পার্টের জানলা। এবার এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে প্রায় 3.25 ফুট মতন, আর লম্বায় আছে 1 2 3 4 5 10 ফুট। 10 ফুট বাই 3.25 ফুট, 10.5 ফুট, 10.5 ফুট বাই 3.25 ফুটের কিন্তু ব্যালকনি। ব্যালকনির উপরটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা লাইটের অপশান রয়েছে। আর এটা কিন্তু পুরোটাই কাভার করা, বুঝতেই পারছেন আশা করি। এখানে লোক থাকে না, পুরোটাই কাভার করা রয়েছে। এটা হচ্ছে সামনের রাস্তা। এবার আমরা চলে যাব বলতে ভুল করলাম, 3 নম্বর বেডরুমে। তার আগে আপনাদের একটু দেখাই, পুরোটা একটু দেয়ালের কন্ডিশনটা দেখে নেবেন। সিলিংটাও দেখিয়ে দিলাম। আর যে দরজাগুলো, সবকটা দরজায় কিন্তু ইনসাইড আউটসাইড সব সাইড রং করা আছে। মানে আপনাদের একদম রেডি টু মুভ অবস্থাতে একটা ফ্ল্যাটের ভিডিও আজকে দেখাচ্ছি। আপনাদের যেটা করতে হবে, সেটা আপনাদের শুধু নিচটা একটু ওয়াশ করে নিতে হবে। নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে আপনারা কিন্তু এই ফ্ল্যাটে ডাইরেক্টলি ঢুকতে পারবেন। এবার আমরা 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুমে এখন ঢুকছি। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং। এই বেডরুমটা বেশ বড়সড় বেডরুম। এই বেডরুমটা লম্বায় আছে 1 2
3 4, তার মানে 4 মানে এটা হচ্ছে 10 ফুট আর এদিকে 2 ফুট, 12 ফুট। এটা আছে লম্বাতে 12 ফুট আর চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট। এই যে বেডরুমটা আজকে আমরা ভিডিও করছি, মানে 3 নম্বর যে বেডরুমটা আছে, 10 বাই 12 বেডরুম। এবার একটু দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদের, একটু দেখে নিন দেয়ালের কন্ডিশন। আচ্ছা, এই ঘরে 3 পাটের একটা জানলা রয়েছে, যেটা বক্স জানলা। আপনারা এই জায়গাটা পুরোপুরি ব্যবহার করতে পারবেন। দেয়ালের কন্ডিশনগুলো একটু দেখে নিন, শুধু কোথাও কোনো সমস্যা, লিকেজ, ড্যামেজ কিন্তু আমার চোখে পড়েনি। আচ্ছা, এই ঘরে কিন্তু এসির লাইন করা নেই, এটা আমার জাস্ট চোখে পড়লো, আপনাদের তাই দেখিয়ে দিলাম। এই ঘরে আপনারা কোনো এসির পয়েন্ট পাচ্ছেন না। আচ্ছা, এবার আপনাদের গ্যারেজটা দেখাতে নিয়ে যাব, তার আগে একটু ভালো করে আরেকবার পুরোটা দেখিয়ে দিই। আচ্ছা, আজকের যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এই প্রপার্টিটার সাইজ আছে 1000 স্কোয়ার ফিট। এটা ফার্স্ট ফ্লোরে অবস্থিত, 3 BHK 2 টয়লেট উইথ ব্যালকনি। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা বেশ বড়সড় একটা পার্কিং মানে ইন্ডিভিজুয়াল পার্কিং, যেখানে আপনাদের কোনো ডিস্টারবেন্স হবে না। এই প্রপার্টিটার দাম, যে মালিক পক্ষ এটার দাম 45 লাখ টাকা রেখেছে। এটা তো এই প্রপার্টিটা টোটাল স্যাংশন প্রপার্টি, ট্যাক্স মিউটেশন সব আপ টু ডেট আছে, আপনারা সিসিও এটার পেয়ে যাবেন। তো আজকের প্রপার্টিটা যদি ভালো লেগে গিয়ে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি প্রপার্টিটা দেখে পছন্দ হয়, আপনারা সরাসরি মালিক পক্ষের সঙ্গে বসে দরদাম করে নেবেন, ওই ব্যাপারে আমাদের কোনো ব্যাপার নেই। আর যদি প্রপার্টিটা পছন্দ হওয়ার পরে, সেটা দরদাম ঠিকঠাক হওয়ার পরে যদি রেজিস্ট্রির দিকে এগোয়, তো রেজিস্ট্রির দিন আমাদের যে ব্রোকারেজ বলুন, পারিশ্রমিক বলুন 2%, সেটা কিন্তু রেজিস্ট্রির দিনই পেমেন্ট করে দিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে গিয়ে থাকে, প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজন যাদের ফ্ল্যাট দরকার হয়। যারা ফ্ল্যাট খুঁজছে কলকাতার বুকে, দক্ষিণ কলকাতার একটা প্রাইম লোকেশন হচ্ছে রামগড়, যেখান থেকে আপনারা 5-7 মিনিট পায়ে হাঁটলে মেট্রো পেয়ে যাবেন। এটার নিয়ারেস্ট মেট্রো দুটো আছে, একটা কবি নজরুল মেট্রো আর একটা হচ্ছে গীতাঞ্জলি যে আছে, গীতাঞ্জলি মেট্রো। দুটো মেট্রোই কাছাকাছি আছে। আর মেন রাস্তা তো বললাম, পায়ে হেঁটে 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটলে আপনারা মেন রাস্তা পাবেন। সেখান থেকে শিয়ালদা, হাওড়া, বারুইপুর আপনারা যেদিকে ইচ্ছে যেতে পারবেন। আর যদি মনে করেন আপনারা ট্রেনে যাবেন, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে, এখান থেকে রিক্সা ধরলে সরাসরি আপনারা চলে যেতে পারবেন বাঘাযতীন স্টেশন। আর যদি মনে করেন আপনারা গড়িয়া যাবেন, তাহলে বাড়ির সামনে থেকে 45B বাস ধরবেন, তাহলে কিন্তু আপনারা সরাসরি গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। ওখান থেকে আপনারা মানে দক্ষিণ দিকের যে কোনো জায়গায় ওখান থেকেই ট্রেন পাবে, সেটা ক্যানিং হোক, বারুইপুর হোক, লক্ষ্মীকান্তপুর হোক, ডায়মন্ড হারবার হোক, যে কোনো দিকেই চলে যেতে পারবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। চলুন আপনাদের এবার একটু গ্যারেজটা দেখিয়ে তারপর আমি আমার ভিডিওটা শেষ করব। এটার কথা বলা হলো, এটা হচ্ছে সেই পার্কিংটা, ইন্ডিভিজুয়াল পার্কিং। এখানে আপনারা যথেষ্ট বড় সাইজের গাড়িও রাখতে পারবেন, দেখতেই পাচ্ছেন অনেক বড়। আর এটাই হচ্ছে রাস্তা, একটাই পার্কিং এখানে, আশপাশে আর কোনো পার্কিং নেই। আপনারা চাইলে 2 চাকাও সীমানার মধ্যেই রাখতে পারবেন।